হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ শনিবার, দুপুর এখন 3:30 মতন বাজে। গতকাল রাত্রে একটু দেরি করে ঘুমানো হয়েছিল, যেহেতু উইকেন্ড, একটা সিনেমা তো দেখতেই হবে। তাই সকালেও ঘুম থেকে দেরি করে উঠেছি। তারপর তো তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। ইন্ডিয়ান শপ যাব বলে সারা সপ্তাহর সবজি পাতি আরও টুকিটাকি জিনিস নিতে হবে। মোবাইলে ব্যাটারি একদমই চার্জ ছিল না, তাই কারে বসে মোবাইলটা চার্জ দিয়েছিলাম। সকাল থেকে কোনো রকমেরই ভিডিও করতে পারিনি, এই এতক্ষণে ভিডিওটা স্টার্ট করলাম। আর হিয়াকে দেখো, এই ডোনাটগুলো খেতে কী যে ভালোবাসে। আর এই ডোনাটগুলো খেতেও কিন্তু সত্যি দারুণ লাগে, নানা রকমের ফ্লেভার দিয়ে, নানা রকমের টেস্টওয়ালা ডোনাট। তাই হিয়া যখনই আসে ও নেবেই নেবে। এখন আমাদের সবারই পেয়েছে খিদে, তাই চপস্টিকে আসলাম। চপস্টিকের এই খাবারগুলো কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তখন কিন্তু আবার আর ভালো লাগে না। ফেরার পথে মাছ নিয়ে যাব ভাবছি। সিটি সেন্টারে একটা ভালো মাছের দোকান আছে, বেশ অনেক রকমের ভ্যারাইটির মাছ পাওয়া যায়। এর আগেও শেয়ার করেছি তোমাদের সঙ্গে। এই জাস্ট এখনই বাড়ি ঢুকলাম, বাজার টাজার করে শপিং করে বাড়িতে আসলাম। ফ্রিজেতে সব সবজিগুলো তুলে রাখলাম। আর এখানে এসে এখন 2 মিনিট একটু রেস্ট নিচ্ছি। গাছে জল দেওয়ার দরকার নেই, কারণ বৃষ্টি 2 দিন পড়েছিল মাঝে, আর মেঘলাই রয়েছে, রোদ বেরোয়নি, তো তাই জন্য গাছে জল দেওয়ার দরকার নেই। সব বাজারই তোলা হয়ে গেছে, এবারে মাছগুলোকে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেব। বাস, তাহলেই আমার কাজ সারা আজকের মতন শেষ। বাজার তোলা শেষ, এরপর তো রান্না করতে হবে। আজ তো সারাদিনই বাইরেই ছিলাম, তাই দুপুরের খাবারটা ওই যে চপস্টিক থেকে খেয়ে নিয়েছিলাম। তাই বাড়ি এসে এখন বাজার তুলে একটু ফ্রেশ হয়ে আসবো, তারপরে রাতের রান্না বসাবো। ডাল আর ভাতটা বাজার তুলতেই চাপিয়ে দিয়েছিলাম, তাই সেটা হয়ে গেছে। এখন একটুখানি কিছু মাছ ভাজা বা কিছু টুকিটাকি করে নেব, বাস, তাহলেই আমার রাতের ডিনার রেডি হয়ে যাবে। সারাদিন এই ঘুরে ঘাড়ে আসার পর আর বেশি কিছু হেভি খেতেও ইচ্ছে করছে না। মাছের দোকানে আজ গিয়ে দেখলাম এই কিংফিশ, এটাকে সুরমাই মাছ বলে। আমি কোনোদিন খাইনি, কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করব। শুনেছি খুব টেস্টি মাছ হয়। ছোটোবেলার থেকে দেখেছি আমার বাপি নানা রকমের মাছ ফ্রাই করতে ভীষণ ভালোবাসে, তবে মা কিন্তু শুধু নদীর জলের মাছই খাবে, তাও আবার যেই মাছে আঁশ নেই সেই মাছ খাবে না। আমিও অনেকটা বাপির মতনই গুণ পেয়েছি, নানা রকমের মাছ ফ্রাই করতে আমিও ভীষণ ভালোবাসি। এইদিকে পাশ দিয়ে শিব কিন্তু ঘুরঘুর করে যাচ্ছে সুরমাই মাছ দেখবে বলে। আসলে ও তো কোনো দিন খায়নি আর আমিও খাইনি, তাই আমরা দুজনেই ভীষণ এক্সাইটেড মাছটা খেতে কীরকম হবে। তাই বললাম আজ আর ওটা করছি না, অন্য আরেকটা দিন করব। আজই রুই মাছই একটুখানি ভাজা করে নিই। ঘড়িতে এখন বাজে রাত 8টা, বাইরে এখনও বেশ আলো রয়েছে। এখন প্রায় 10টা, 10:30 বেজে যায় অন্ধকার হতে। বাড়ি ফিরে দেখি ফ্রন্ট ডোরের কাছে একটা পার্সেল রেখে গেছে। এই দেশে চুরি জিনিসটা কম হয় বলেই হাতে পেয়েছি, না হলে তো এই পার্সেল আর হাতে পেতাম না। আজ সোমবার, ঘড়িতে এখন বাজে সকাল 8:30। হিয়া একদম রেডি স্কুল যাওয়ার জন্য, ব্রেকফাস্টও হয়ে গেছে। আর আজকে শিবের ওয়ার্ক ফ্রম হোম, তাই জন্য ও যাচ্ছে ছাড়তে। নর্মালি সোমবারটা আমিই যাই, তবে আজকে যেহেতু বাড়িতে আছে শিবই যাচ্ছে ওকে ছাড়তে। বাই বেটু, বাই। চলো এবারে সংসারের কাজে হাত দিই। রান্নাটা তাড়াতাড়ি সারা হয়ে গেলে নিশ্চিন্ত। হিয়া আসবে সেই 3:30, তার আগে সব কাজ ঠাজ সেরে নিয়ে আমি একটুখানি ইউটিউব কটা ভিডিও এডিট করে রাখার চেষ্টা করব। একবার হিয়া বাড়িতে চলে আসলে তারপর আর সময় বার করা ভীষণ চাপ। জানো তো, বিদেশে এই কাঠের বাড়িগুলো থেকে মাঝে মাঝেই আসে কিছু আওয়াজ, ঠিক যেন মনে হয় কেউ হাঁটছে। প্রথম খুব ভয় পেতাম, তবে একবার আমার এক বন্ধুর সাথে কথা বলতে গিয়ে জানতে পারলাম যে এখানে কাঠের বাড়িগুলো নিজেই নিজেকে অ্যাডজাস্ট করে, আর তখনই হয় এরকম আওয়াজ। আচ্ছা বলো তো, কেউ যদি একা বাড়িতে থাকে আর যদি এরকম হঠাৎ আওয়াজ হয়, কে না ভয় পাবে? সত্যি জীবনে কত কিছু জানা যায়, তাই না? কে জানতো বাড়িরাও নিজেকে অ্যাডজাস্ট করে। এই যে হাওয়া বাতাস চলে, বা আমাদের বাড়িগুলো হলো
টেরেসড হাউস, মানে অনেক কটা বাড়ি একসঙ্গে জোড়া, ওয়াল শেয়ারিং। তাই অন্য বাড়িতে যদি কেউ হাঁটছে তখনও কিন্তু এরকম ধরনের আওয়াজ হয়। জানো তো, এই দেশে লোকেরা কাপড় ওয়েদার দেখে কাচে, মানে যেদিন বেশ ঝলমলে রোদ বেরিয়েছে সেদিনকে ওরা বেশ অনেক কটা কাপড় কাচবে আর নিজের নিজের ব্যাকইয়ার্ড গার্ডেনের মধ্যে লম্বা তার বেঁধে কাপড়গুলো শুকাবে। এখানে বাড়ির ফ্রন্ট সাইডে বা জানলার মধ্যে কাপড় কেউই শুকায় না, কারণ এখানে গভর্নমেন্টের দিক থেকেও একটা রুল রয়েছে, এরকমভাবে শুকানো যাবে না, অনেক সময় ফাইন আসতে পারে। আর শীতকালে তো বাইরে কাপড় মেলার কোনো উপায় নেই, কারণ এতটাই ঠান্ডা থাকে, বাইরে কাপড় মেললে জমে পাঁপড়ের মতন শক্ত হয়ে যাবে ঠান্ডাতে। এমনিতে তো এখানে সবার বাড়িতেই ওয়াশিং মেশিনের সাথে সাথে ড্রায়ারও থাকেই, কিন্তু যেই দিনকে ভালো ঝলমলে রোদ বেরায় সেই দিন লোকেরা কাপড় কেচে বাইরে মেলার চেষ্টা করে, যাতে একটুখানি রোদটা কাপড়গুলোতে লাগুক। ঘড়িতে বাজে সকাল 11:30। অর্ধেক রান্না হয়েছে, অর্ধেক এখনও বাকি। এই কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার রান্নাঘরের দিকে যাব। আবার বাগানেও যেতে হবে, কয়েকটা কাজ রয়েছে গার্ডেনেও। এই দেশে এমনিতে তো ধুলোবালি থাকে না, কিন্তু তাও যেন কেন একটা ডাস্টের লেয়ার জমে যায়, তাই প্রত্যেক সপ্তাহে একবার করে মুছে দেওয়ার চেষ্টা করি। এই দেশে নিয়মকানুন অনেকটাই বেশি, প্রত্যেকটা জিনিসেই মানতে হয় অনেক রকমের নিয়ম, আর যে নিয়ম না মানবে তারই লাগবে ফাইন, আর ফাইন মানে বেশ মোটা টাকা দিতে হয়। এই যে ধরো ময়লা ফেলার নিয়ম, আলাদা আলাদা বিনে আলাদা আলাদা রকমের ময়লা ফেলতে হয়, আবার আলাদা আলাদা গাড়ি সেই বিনগুলোকে অন্য অন্য দিনেতে পিক করতে আসে। যেই দিন যেই ময়লা নিতে আসবে সেই বিনটাকে এগিয়ে রেখে দিতে হবে। কাপড় শুকানোরও নিয়ম আছে, ব্যাক গার্ডেনে কাপড় শুকাতে পারবো, জানলা বা সামনের দিকে যদি রোদ আসছে তাও কিন্তু কাপড় শুকানো যাবে না। বাড়ির সামনে জল ঢেলে কেউ যদি গাড়ি ধোয় সেটাও কিন্তু এখানে অ্যালাউড না, তবে অনেক জায়গাতেই আবার দেখি অনেকেই ধুতে, কিন্তু কি জানি, নিয়ম যখন আছে তাহলে বেশ মেনে চলাই ভালো। আমি আমার ব্যাকইয়ার্ড গার্ডেনে কি করছি সেটা কারোর মাথা ব্যথা নেই, কিন্তু সামনের দিকটাই হলো আসল ব্যাপার। সামনের দিকে যত রকমের নিয়ম, আর সেই নিয়মগুলো মেনে চলতে হবে। যেগুলো ব্রিটিশ পাড়া সেই পাড়াগুলোতে আরও স্ট্রিক্টভাবে রুল মানে। একটু ফেব্রিক ফ্রেশনার দিয়ে দিলাম, সোফা পর্দা এগুলো থেকে বেশ ভালো একটা গন্ধ আসে। আজকে এত ভালো রোদ বেরিয়েছে, ভাবলাম কাপড়গুলো কেচে বাইরে মেলে দেবো, কিন্তু সে আর উপায় নেই, এতটাই শক্ত হয়ে ওই স্ট্যান্ডটা রয়েছে যে আমি আর খুলতে পারলাম না। যাকগে, আমি ড্রায়ারটাই আবার বসিয়ে দিলাম। শিব ওদিকে অফিসের কাজে ব্যস্ত, ব্যাক টু ব্যাক অনেক কটাই মিটিং, তাই ওই জন্য ওকে আর ডাকলাম না। বাড়ি যখন খুঁজছিলাম তখন চেয়েছিলাম উডেন ফ্লোরিংওয়ালা যেন বাড়ি হয়, কিন্তু তখন আর পাইনি, তাই জন্য বাধ্য হয়ে এই কার্পেটওয়ালাই বাড়ি নিতে হয়েছে। কি বলো তো, কার্পেটওয়ালা বাড়িগুলো দেখতে বেশ সুন্দর লাগে, কোজিও হয়, কিন্তু মেনটেন করাটা হয়ে যায় ভারী মুশকিল। তার মধ্যে যদি কার্পেটের কালারটা লাইট কালারের থাকে তাহলে তো আরোই চাপ, আর তার মধ্যে বাড়িতে বাচ্চা থাকলে তো আর বলারই নেই। হিয়া কিছু খেলো বা কালার করলো বা কিছুও যদি ফেলে দেয়, লাইট কালারের কার্পেট বলে ভীষণভাবে দাগ হয়ে যায়। অনেক কটাই জায়গায় দেখছি দাগ হয়েছে, এটাকে কার্পেট ক্লিনার দিয়েই করতে হবে, আর কার্পেট ক্লিনারটা এতটাই ভারী আমি ওটাকে নিয়ে আর চালাতে পারিনি। শিবকেই বলবো ক্লিন করে দিক। আমি ভালোভাবে আজকে ভ্যাকিউম ক্লিন করে দিলাম, উইকেন্ডেতে কার্পেট ক্লিন করে দেবো। অনেক কটা কাজ সারলাম, হাঁপিয়ে গেছি আর গরম লেগে গেছে, এতক্ষণ ঠান্ডা লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, এখন একটুখানি রোদ এসছে, আবার মেঘও আছে। এই যে রোদটা গেল, এখন একটু 5 মিনিট বাগানটাতে বসে শ্বাস নিই আর একটুখানি, তারপরে রান্না চাপাবো। মাছটা বার করে দিয়ে আসলাম, মাছ করবো আজকে। অনেক কটা স্ট্রবেরি দেখো লাল লাল হয়ে গেছে একদম, এদিকেও হয়েছে আর এইদিকেও হয়েছে, তো এগুলোকে ভাবছি পেড়ে নিই। আর কটা পাখিও খাচ্ছে, তো যেটা খাচ্ছে ওটা ছেড়ে দেব, কটা তো পেড়ে নিই। এখনো পুরোভাবে লাল হয়নি, তাও একটু পেড়ে নিই। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, নিজের হাতে লাগানো গাছ। এটা একটু আরও হবে।
সেটাও একটু আরও হবে, সাদা সাদা রয়েছে। থাক, দুটোই পারলাম, বাকিগুলো কালকে দেখব। এই দুটো পারলাম, হিয়া এসে খাবে, হিয়া ভীষণ ভালোবাসে স্ট্রবেরি। এই যে ফুলগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, এগুলোকে ছিঁড়ে দেওয়াই ভালো। রোজকার সেই একই চিন্তা, আজ কি রান্না করব। ফ্রিজ ঘাঁটতে গিয়ে এই ঝিঙেটা পেলাম, তাই আজকে একদম সাদামাটা রান্না করব। ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল আর ভাত। শিব যেদিন বাড়িতে থাকে, ওয়ার্ক ফ্রম হোম করে, সেদিন শিবই সকালবেলা হিয়াকে ছাড়তে যায়, আবার নিতেও চলে যায় ওই সময়টাতে। কিন্তু আজকে শিব বলে দিয়ে গেল একটু আগে, আজকে ও আর হিয়াকে নিতে যেতে পারবে না, কারণ ওর একটা মিটিং পড়ে গেছে। তাই আমি একটু পরে গিয়ে হিয়াকে নিয়ে আসবো। সকালবেলার দিকটা হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, তাই একটা জ্যাকেট গায়ে দিয়ে কাজ সারছিলাম। তবে ভীষণ গরম লাগছিল। এখন এতটাই কড়া রোদ, মানে টাক ফাটানো গরম। বাইরে এই গরমের মধ্যে বাচ্চারা মাঠে ঘাটে খেলে বেড়াচ্ছে স্কুলের মধ্যে। তার কারণ যে কিছুদিন পরেই হিয়াদের স্কুলেতে রয়েছে স্পোর্টস ডে, তাই জন্য ওদের রীতিমতন স্পোর্টসের সব প্র্যাকটিস, রানিং আর এই সব যাবতীয় জিনিস হচ্ছে। তাই হিয়াকে বললাম যে খুব একটা বেশি রোদ্রে থাকিস না, যতটা দরকার ততটাই, বাকি সময়তে ভেতরে খেলবি। কাউন্সিলের দিক থেকে হিট ওয়েভের ওয়ার্নিং এসেছে, মানে এখানে এতটাই বেশি তাপমাত্রা হবে আর গরম পড়বে যে লোকেদের শরীর খারাপ হতে পারে, গরম লাগতে পারবে। তাই জন্য সবাইকে বলেছে সাবধানে থাকতে, বেশি করে জল খেতে, হ্যাট পরে বাইরে বেরোতে, আর দরকার না পড়লে না বেরোতে। যেহেতু এটা শীতের দেশ, বাড়ি ঘরগুলো শীতের হিসাবেই বানানো, বন্ধ বন্ধ থাকে, জানলাটাও কম কম খোলে, তাই জন্য একটুও গরম পড়লে বিভৎস গরম লাগে ঘরের ভেতরটা। আর তার মধ্যে থেকে তো ফ্যানও থাকে না, তাই জন্য আরও বেশি গরম লাগে। আলাদা করে একটা ফ্যান আমরা কিনে রেখেছি, তবে যেহেতু একটাই ফ্যান, যখন যেখানে বসি তখন সেখানে নিয়ে যাই। এই বছর ভাবছি আরেকটা ফ্যান কিনে নেব। এই যে গরমটা, এই গরমটা খুব একটা বেশি দিনের নয়, কিন্তু খুব জোর 1 সপ্তাহ কি 10 দিনের মতন এই বিভৎস গরমটা থাকবে। তারপর বৃষ্টি হয়ে গেলেই তো আবার ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে। কদিন ধরে এখানে একটা ভাইরাল ফিভারও চলছে, হে ফিভার। প্রতি বছরই গরমের সময়টাতে হয়, ঘাস দিয়ে হয়, সর্দি কাশি জ্বর হবে, থ্রোট ইনফেকশন, চোখ লাল হয়ে যাবে। ইয়াদের স্কুলেও অনেক কটা বাচ্চারই ধরা পড়েছে, মা বাবাদেরও ধরা পড়েছে। তাই জন্য স্কুল থেকে সবাইকে মেল এসেছে এরকম ধরনের যাদেরও সিমটম আছে তারা স্কুলে না আসতে আর এনএচএসেতে দেখিয়ে নিতে। কি সুন্দর এখানে গার্ডেনিং করেছে দেখো। হিয়ারা সবকটা বাচ্চা মিলে সামনে দৌড়িয়ে পালাচ্ছে, চলো গিয়ে ধরি। কি বানিয়েছো সোনা? খুব সুন্দর লাগছে, দেখি সামনে আসো, একটু সামনে আসো। বাহ, খুব সুন্দর বানিয়েছো। ক্লাউডটা আমি 2023 তে বানিয়েছিলাম, আর এই পুরো ফেদারের জিনিসটা আজকে বানিয়েছি। খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছো মাম্মা। এটা কি ক্লাউড? আচ্ছা, কটন দিয়ে বানিয়েছো? হ্যাঁ, খুব সুন্দর লাগছে মাম্মা। আর পিছনে এমনি পেপার। বাহ, খুব সুন্দর লাগছে। ইটস সো কালারফুল অ্যান্ড দেখতে খুবই মানে সফট, আর একটা খুবই সুন্দর লাগছে দেখতে। ওয়েল ডান, খুব ভালো বানিয়েছো। এরকমই তুমি ক্রিয়েটিভ থাকো, এরকমই ক্রিয়েটিভিটি করতে থাকো, ক্রাফট শিখতে থাকো কিছু না কিছু। ভাল লাগে কি না? আমার ওয়াল হ্যাঙ্গিং বানানোর ইচ্ছা ছিল, বানিয়ে আর তারপরে তুমি যেখানটা ঘুনু করো ওখানটাতে তুমি লাগিয়ে দিতে পারো, ভালো লাগবে। আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।